আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করছি, কারণ আমার ঘরে একটা নতুন সদস্য এসছে, সেই সঙ্গে আপনাদের পরিচয় করাবো বলে এই ভিডিওটা করা। এই হচ্ছে আমার নতুন ওয়াশিং মেশিন, যেটা আমার বাবা মা দুজনে মিলে আমাকে জামাই ষষ্ঠীর উপহারে দিয়েছে। জামাই ষষ্ঠী ব্লগ শুরু করার আগেই জামাই ষষ্ঠীর উপহারটা দেখিয়ে দিলাম। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর তার সঙ্গে জানাই গুড মর্নিং। এই দেখুন, আমার গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে, তার সঙ্গে উচ্ছে, কুমড়ো, অনেক কিছুই আছে এই ছাদ বাগানে। আপনারা আগের অনেক ব্লগে দেখেছেন ছাদ বাগানটা, আর অনেক ভিডিওতেও আপনারা দেখেছেন। তো যথারীতি ভাবলাম আজকে এত সুন্দর ফুল ফুটেছে আর চারিদিকে এত সবুজে সবুজ, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা ভাগ করে নিই। তো চলুন, আজকে আমরা যাব জামাই ষষ্ঠীতে। আর আজকে যেহেতু শনিবার, ষষ্ঠীটা হবে নিরামিষের ষষ্ঠী, আর আগামীকাল যেহেতু রবিবার, তাই হবে ওটা আমিষের ষষ্ঠী। তো চলুন, দুটো ষষ্ঠীতেই আপনাদের কীরমভাবে আমরা কাটালাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে, তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে গপুকে এই সুন্দর সুন্দর ফুলগুলো নিবেদন করে আমরা যাব আজকে দুষ্টু মিষ্টির মামাবাড়ি। তো এই যে গাছের আড়ালে লুকিয়ে থাকা এই আমার সুন্দর কুমড়ো, যেটা আপনারা দেখেছেন অনেক ছবি, অনেক রিল ভিডিও করেছি, কিন্তু আজকে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কুমড়োটা অনেক দিনের তপস্যার ফল। এটা আগেরবারও গাছটা হয়েছিল, কিন্তু কুমড়ো বা কোনো ফলই সেইভাবে ধরেনি। তো আজকে এত সুন্দর একটি ফল ধরেছে, মনেও খুব সুন্দর লাগছে এবং ভালোও লাগছে, বেশ আনন্দও হচ্ছে। তো চলুন, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ছাদের এত সুন্দর সুন্দর অনেক ভেষজ গাছ আছে, আপনারা আগের অনেক ভিডিওতেই দেখেছেন, তাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলুন, আমরা যথারীতি চলে এসেছি। এখন দুপুর ওই 1:10 মতন বাজে। আমার বাবা কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ বাবার ডিউটি পড়েছে কালকে থেকেই। তো সুতরাং আজকে আমাদের সবাই আমরা এসছি ঠিকই, কিন্তু বাবাকে ছাড়াই ষষ্ঠীটা মনে হচ্ছে পালন করতে হবে। তো যাই হোক, ডিউটিটা সবার আগে। তো বাবা চলে যাচ্ছে, কিন্তু বাবার কর্তব্য অনুযায়ী বাজার, হাট, মাঠ একমাত্র জামাইয়ের জন্য সমস্তটাই করে এনেছে। আর মাকে দেখুন কীরকমভাবে বাবাকে সি অফ করছে। তো যথারীতি আমরা সবাই মিলে আবদার করলাম যে আমরা যাব হচ্ছে বাবাকে ছাড়তে। তো মাও হাউসকোট পরে গাড়িতে উঠে পড়েছে। আজকে যেহেতু গাড়ি থেকে আমরা কেউই নামবো না, গাড়ির ভেতরেই থাকবো, তার জন্য এখানে দুষ্টুকে খেপানোর জন্য দাদাকে নিয়ে গান করছে দিম্মা, আর দুষ্টু এখানে খুব মজা করছে। তো বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই বাবা যেতে পারবে না, তাই আমরা বাবাকে স্টেশনে ছাড়তে এসেছি। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘাযতীন। তো ছেড়ে আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ আমরা এখানে 3 দিন থাকবো। তো এখন বিকাল 6:30, 6:45 মতন বাজে। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি ষষ্ঠীর কেনাকাটি করতে। তো ষষ্ঠী যেহেতু কালকে, তাই আমাদের কিছু নিয়ম অনুযায়ী কিছু কেনাকাটি তো আছেই, সেইগুলোই আর কি কিনতে বেরিয়েছি মাকে সাথে করে নিয়ে। তো বৃষ্টির মধ্যে, বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে, তাই দুষ্টু মিষ্টি সবাইকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের যাদবপুরে। আর কোথায় বা যাব? তো মিষ্টি আপনাদের সকলকে হাই বলছে। আর এই হচ্ছে যাদবপুর ব্যবসা সমিতি কালী মন্দির, আর এই হচ্ছে সেই যাদবপুরের বিখ্যাত স্টেশন রোড। আপনারা যারা যাদবপুরে থাকেন বা যাদবপুর আশেপাশে সংলগ্ন থাকেন, তারা অবশ্যই দেখে চিনে থাকবেন এই রোডটা। আর এই হচ্ছে আমাদের নিয়ম কাজের জন্য পাখার মধ্যে এইগুলো রেখে আমাদের আর কি ষষ্ঠী স্নান করতে হয়। সেটা কার কার বাড়িতে নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে যাদবপুরের স্টেশন রোড, আর এখানেই দুষ্টু মিষ্টির বাবার দোকান। তো চলুন, আজকে অনেক আপনাদের রিকোয়েস্টে আজকে একটা দোকানের ভিডিও করাই যেতে পারে। তো দুষ্টু মিষ্টির বাবা বরাবরই ক্যামেরার থেকে একটু লজ্জাই পায়, ক্যামেরা বা ফটো সেশন এগুলো কিছুই করতে চায় না। তো এই হচ্ছে দোকান আমাদের, আর ওই যে বসে রয়েছে দুষ্টু মিষ্টির বাবা। তো যথারীতি দোকানে আর ঢুকলাম না, অনেক কেনাকাটি বাকি রয়েছে, সময় নষ্ট না করে আমরা এখন পাখা কিনতে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে পাখা কেনার নমুনা। আমরা এখন পাখা টাকা কিনে আমরা এখন যাব বাড়ির পথে। যেহেতু রাত্রি অনেক হয়েছে, তাই এবার আমরা এখন কেনাকাটি শেষ করে বাড়ির পথে যাব। এই হচ্ছে দুষ্টু মিষ্টির বাবা, আমাদের কেনাকাটি ডান। দুষ্টু মিষ্টির বাবাকে ছাড়তেই চাইছে না, আর ওর বাবা আমাদেরকে একটু আগাতে গেছিলো। তাই এখন আমরা যেহেতু 3 দিন দিমা বাড়িতেই থাকবো, তাই দুষ্টু মিষ্টির বাবাও তার 2 মেয়েকে খুব মিস করছে। তো যথারীতি এখন সকাল হয়ে গেছে, আর সকাল সকাল মা পুজোয় বসে পড়েছে। আপনারা তো জানেন আমাদের ঘরে অনেকগুলো গপু দাদা আছে, আর যোগু দাদা, বলো দাদা সবই আছে। তো সবাই মিলে সবাইকে সেবা টেবা দিয়েই মার সুন্দর দিনটা শুরু করে, এবং সেগুলোই মার করতে বেশি ভালো লাগে। মা বলে যে মানুষের সেবার থেকে ভগবানের সেবা করতেই ওনার বেশি ভালো লাগে। তো যথারীতি মার পুজো কমপ্লিট করছে, আর আমি পেছন থেকে এসে সেই একটু সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঠাকুরঘর আর আমাদের এতগুলো গোপুদাদা বলদাদা দেখে আপনাদের কেমন লাগে। তো মা এখানে মার কাজ করে মা যাবে আজকে ষষ্ঠীর রান্নাবাড়ি করতে, তেমন কিছুই নয়। আজকে যেহেতু নিরামিষ, মানে যেহেতু শনিবার পড়েছে ষষ্ঠীটা, তাই আমাদের বাড়িতে সম্পূর্ণ ভেজ, এখানে ননভেজের কোনো জায়গাই নেই। আর মিষ্টি দুষ্টুর বাবা রাত্রেবেলা আসবে, তো রাত্রেবেলা আয়োজন করা হয়েছে, তার খাবারের ব্যবস্থাটা এখানেই রয়েছে। তো এখানে দেখছেন দুজন মিলে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে যে ওর বাবা ঢুকলে পরেই শুরু করে দেবে ওরা, যেরকম হোটেল বা কোনো ভালো জায়গায় গেলে সবাই মিলে করে। ওই দেখুন দুষ্টু মিষ্টির বাবা মুখ ঢেকে আসছে, কারণ মুখে ক্যামেরাকে যাতে না দেখা যায় তার জন্যই এই প্রচেষ্টাটা। তো যথারীতি জামাই চলে এসছে তার শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন খেতে, যেহেতু আজকে শনিবার, জামাইও নিরামিষ খায় আর শাশুড়িও নিরামিষ খায়, তার জন্য দুজনে মিলে বেশ সুন্দর নিরামিষে আমাদের আজকে ষষ্ঠীটা কাটাতে হবে, কিছু করার নেই। আর আমি এনেছি লিমকা, সেটাই তার শাশুড়ি মার হাতে তুলে দিলাম। তো এই হচ্ছে জামাইয়ের অবস্থা, ঘেমে চুমে একগাদা মিষ্টি নিয়ে বাড়িতে এসছে। তো এই যে দেখুন মিষ্টি যেহেতু অনেকগুলো এনেছে, তার জন্য মিষ্টিটা গপুর কাছে রেখে দিয়ে যাচ্ছি। আজকে গপুকে শয়ন দেওয়া হয়নি, গপু জেগেই আছে জামাই বাবা জীবনকে দেখবে বলে। তো যথারীতি গপুর সামনে মিষ্টিটা রেখে আর দুষ্টু চললো ওই ঘরে। তো যাই হোক, আমাদের যে নিয়ম কাজগুলো আছে সেইগুলো করছে। আর এই যে গপুর সুন্দর সুন্দর জামাগুলো আমি কালকে রাতে 2টো পর্যন্ত জেগে জামাগুলোকে বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমার পাখা আর ওই হচ্ছে মার পাখা, তো দুজনের পাখাই এখানে রেখেছি। তো আমাদের যেরকম নিয়ম সেই অনুযায়ী আর কি আমরা এগুলোকে করেছি। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর মা আমার নিয়ম রক্ষা করার জন্য এখানে বসে পড়েছে, দুষ্টু মিষ্টিকে সাথে নিয়ে জামাই বরণ করছে। এটাই আমাদের নিয়ম, এটা আমাদের কেন অনেকেরই নিয়ম আছে, কাদের কাদের নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জামাই তো চলে এসছে, জামাইয়ের জন্য তার একমাত্র শাশুড়ি মা রান্না করেছে হচ্ছে মেথি কড়াই পনির আর হচ্ছে পরোটা, যেটা জামাই খেতে বেশি ভালোবাসে। তো যথারীতি জামাইকে বেড়ে দেওয়া হচ্ছে। জামাইও নিরামিষ, তার শাশুড়ি মাও নিরামিষ, দুজনে নিরামিষ মিলে একাকার হয়ে গেছে। তো এই যে দুষ্টু এখন নিয়ে যাবে, বায়না জুড়েছে। তো দুষ্টু আর বাবাকে নিয়ে যেতে তো পারে না, এত ভারী থালা, তাই মা ধরে ধরে নিয়ে যাচ্ছে, দুষ্টুর বাবাকে দেওয়া হচ্ছে। আর ঘরে কিন্তু এসি চলছে, বেশ ভালোই গরম, কিন্তু তার মধ্যেও আমার মা পাখা দিয়ে হাওয়া করেই যাবে তার জামাইকে। তো যাই হোক, জামাই এসছে কিন্তু শ্বশুর নেই, শ্বশুর কাছে ডিউটিতে। তা শ্বশুর আর জামাইয়ের একটা জুটি আছে, সেই জুটিটা আজকে দেখা যাচ্ছে না। আর শাশুড়ি মা আপ্যায়নে ত্রুটি রাখেনি, শাশুড়ি মা আপ্যায়ন করছে। আর এখানে যেহেতু জামাইয়ের ফটো তোলা হচ্ছে, তার জন্য জামাই একটু আপসেট হয়ে পড়েছে আর কি। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছেন আপনারা জামাই ষষ্ঠীর আদর আপ্যায়ন খেতে দুষ্টু মিষ্টির বাবা হয়রান হয়ে গেছে। এইটা তবে শুরু, আর এইবারে জামাইদের ভাগ্যটা খুবই ভালো যে 2টো করে আমিষ নিরামিষ 2-এর মানে আশাই পূর্ণ হবে। তো যথারীতি দুষ্টু এখানে ওর বাবার থেকে খাচ্ছে, আর আমার মার অবস্থা দেখুন, ঘরে চলছে এসি আর আমার মা ফুল দমে হাওয়া করে চলেছে। এটাই নাকি নিয়ম, জামাই ষষ্ঠীতে জামাইকে হাওয়া করতে হয়, কি জানি বাবা, আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, আজকের মতন ব্লগ এখানেই শেষ। আবার সকালবেলা, শুভ সকাল বা শুভ দুপুর, এখন ওই 2-2:30 মতন বাজে। আসার কথা ছিল সকালে, তো ব্রেকফাস্টটা যেহেতু কালকে রাতেই করে ফেলেছে, তাই এখন এসছে লাঞ্চের টাইমে। তো জামাই বাবা জীবন এখানে চলে এসছে উপহার সামগ্রী নিয়ে, আর এই হচ্ছে জামাই বাবা জীবন ঢুকছে, আর আমরা এখানে
বাড়িতেই রয়েছি, তাই আমরা আর নতুন করে আসিনি, আমরা রয়েই গেছি। তো এখানে বাবাকে দেখে দুষ্টু ভীষণ খুশি, ভীষণ আনন্দ। ওই দেখুন নাচা গানা শুরু হয়ে গেছে, আর দুষ্টুর বাবাকে দেখলে দুষ্টু আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। তো যাই হোক, এখানে এখন শুরু হবে আদর আপ্যায়ন। দেখতে থাকুন, আশা করি ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তো এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনুতে অনেক কিছুই রয়েছে, এলাহি ব্যাপার রয়েছে আজকের মেনুতে। আজকে রয়েছে 5 রকম ভাজা, জামাইয়ের পছন্দের চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, পাঁঠার মাংস, 5 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক কিছু। জামাই দেখে তো একদম হয়ে গেছে যে এত কিছু আইটেম। মাঝখান থেকে বাদ চলে গেছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, যেটা একদমই পছন্দ করে না। আর মেন ডিশগুলো তো মা একার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সেটা করেছে, কেটে কুটে দিয়েছি আমি, মা রান্না করেছে। এতগুলো লোকের আয়োজন, শুধু আজকের দিনে বাবাকে মিস করছি। আর বাবা বলেই গেছে যে আমাকে মিস করার কিছু নেই, আমি বাজারহাট করে দিয়ে যাচ্ছি, আর তোরা তোদের মতন জামাই ষষ্ঠীর এগুলো পালন কর। তো যাই হোক, আমরা অঙ্কিতাকেও রেখে নিয়েছি, আর অঙ্কিতা, সায়ন, রায়া সবাই মিলেই খেতে বসেছে। আমরা এর পরের ব্যাচে বসবো, আমি আর মা। তো এই হচ্ছে বাবা ভিডিও কলিংয়ে বাবাকে দেখছি আর বলছি যে বাবা তোমাকে খুব মিস করছি আজকের দিনে, কারণ প্রত্যেকটা জামাই ষষ্ঠী, প্রত্যেকটা ফেস্টিভ্যাল বাবাকে ছাড়া আমরা কোনো কাটাই না, কিন্তু বাবাকে খুবই মিস করছি। তো এই হচ্ছে জামাই, আর জামাইয়ের পেছনে লাগতে আমার ভীষণ ভালো লাগে। দুষ্টু মিষ্টির বাবার সঙ্গে আমার ইয়ার্কি মারতে, আড্ডা দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, আপনারা কে কীরমভাবে জামাই ষষ্ঠী পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খালি বারে বারে ভিডিওটা দেখাচ্ছি আর বলছি সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে হবে, না করে উঠলেই আবার পরের লটে খাওয়াতে বসবো। যাই হোক, এরা খাওয়া দাওয়া কমপ্লিট করলেই আমরা আর কি পরের ব্যাচে খেতে বসবো। তো চলুন, এরা এদের মতন খাক আর আমরা বাকি গল্পটাও সেরে ফেলি। তো জামাই ষষ্ঠী তো একটা আনন্দ উৎসবই বলতে গেলে, কিন্তু আরও বেশি ভালো লাগতো বোন বা আরও অনেকে যদি থাকতো বাড়ির লোকেরা। আগে অনেক ভালোভাবেই জামাই ষষ্ঠী পালন করা হতো, যেহেতু এখন ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে গেছে, তাই আমরা আমাদের মতন করেই ছোট্ট করে ঘরোয়াভাবে জামাই ষষ্ঠী পালন করি। তো যথারীতি এখন বিকেল 6:30 পৌনে 7টার মতন বাজে, আর আমি কিছু কাজ নিয়ে বসেছিলাম। আর দুষ্টুর অবস্থা দেখুন, লেগিংস খুলে শুরু করে দিয়েছে, দুষ্টুর যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন আমরা মোটামুটি আরেকটু বাদেই বাড়ি চলে যাব। তাই মা এখন, দুষ্টু যেহেতু 1-1.5 ঘন্টা ধরে খায়, তাই মা এখন থেকে খাওয়ানো শুরু করে দিয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই ডান। আমাকে আর আমাদেরকে নিতে চলে এসছে মিষ্টির বাবা। এই হচ্ছে মিষ্টির বাবাকে আপনাদের দেখাচ্ছি, জোর জবরদস্তি করে ভিডিওটা তুলছি। আর অবস্থাটা বুঝতে পারছেন, দেখে বুঝতে পারছেন আমরা কতটা মজা করছি। তো যাই হোক, এইগুলো দেখে দুষ্টু মিষ্টিও বেশ ভালোই মজা পাচ্ছে। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা বাড়ির পথে যাব। বাড়ির দিকে যেতে তো খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, হোমস্টেতে তো আর বেশি দিন থাকতে দেবে না। তো আমাদের তো আসল জায়গা বাড়ি, মানে শ্বশুর বাড়ি, সেটাতেই ফিরে যেতে হবে আর কি। তো আপনাদের আজকে জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দুষ্টু মিষ্টি সবাইকেই সাথে করে নিয়ে আমরা আজকে যাচ্ছি। আর ওদিকে পেছনে দেখতে পাচ্ছেন সায়নকে, সায়ন কোনো দিকে তোয়াক্কা না করে মনের সুখে খাওয়া দাওয়া করেই চলেছে। তো যাই হোক, এখন রাত্রি 10:30 পৌনে 11টার মতন বাজে। আমি 2 ব্যাগ ভরে খাবার দাবার, জামা কাপড় সমস্তটা নিয়ে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। তো মিষ্টির বাবাও চলে এসছে, আর মা আমাদের এগোতে এসছে, আর সমস্তটাই বলছে যে কখন কীরমভাবে কী টিফিন দেবো নাতনিদের, তারপর তাদের জন্য ফলমূল যা দিয়ে দিয়েছিল সেগুলো কীরমভাবে দেবো না দেবো সমস্তটাই বলে দিচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা হাসি আনন্দ মজা করেই কাটলো, খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নতুন একটি ব্লগে। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই আসছি, শুভরাত্রি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে